হরিশের গিন্নি ছিল অনেক সুন্দরী। হরিশের গিন্নি অনেক সুন্দরী হওয়ায় হরিশ তাকে অনেক ভালোবাসতো। কিন্তু তার গিন্নির একটা সমস্যা ছিল, সেটা হলো তার মাথার চুল একেবারেই কম ছিল এবং প্রতিনিয়ত তার মাথা থেকে চুল পড়ে যেত, যার কারণে সে একেবারেই টেকো হয়ে যাচ্ছিল। শুনে রাখো গিন্নি, আমি তোমাকে যতটা পছন্দ করতাম আমি কিন্তু এখন আর তোমাকে ততটা পছন্দ করি না। কারণ আমি যখন তোমাকে পছন্দ করতাম তখন তোমার মাথায় অনেক সুন্দর চুল ছিল, যার কারণে তোমাকে দেখতে অনেক সুন্দরী দেখাতো। কিন্তু এখন তোমার মাথার চুল পড়ে পড়ে দিন দিন তুমি টেকো হয়ে যাচ্ছ, যার কারণে এখন আর তোমাকে আমার পছন্দ হয় না। তুমি যদি তোমার মাথার চুল গজাতে না পারো তাহলে শুনে রাখো, আমি কিন্তু নতুন করে বিয়ে করে নেব। সত্যি তুমি আমাকে আর ভালোবাসো না? তুমি কি সত্যি আমাকে রেখে আর একটা বিয়ে করবে? তাহলে তখন আমার কি হবে? তখন যে আমার আর কেউ থাকবে না। আমি কার কাছে গিয়ে থাকবো বলো তো? সে আমি জানি না, তবে তোমাকে আমি আর আমার এই সংসারে রাখবো না। যদি তুমি তোমার মাথার চুল গজাতে পারো তাহলেই তুমি আমার সংসারে থাকতে পারবে, না হলে আমি তোমাকে ছেড়ে দেব। কিছুদিন যেতে না যেতেই হরিশের গিন্নির মাথার সকল চুল পড়ে একেবারেই টেকো হয়ে যায়, যার কারণে হরিশ তাকে অপছন্দ করতে শুরু করে। হরিশ তার বউকে অনেক আজে বাজে কথাও শোনায়। হরিশের এমন কথা শুনে তার গিন্নি একদিন কেঁদে কেঁদে বলে, তুমি যদি আমায় সত্যি বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব তুমি বলো? আমার যে বাবা মা কেউ নেই, তারা থাকলে না হয় আমি তাদের কাছে চলে যেতাম। এখন আমি কি করব? কোথায় যাব এখন আমি? সে আমি জানি না তুমি কোথায় যাবে, কি করবে, তবে আমি যা বলেছি আমি তাই করব। এ কথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। হরিশ চলে যেতেই তার মা হরিশের গিন্নির কাছে আসে। হরিশের মা তার ছেলের বউকে অনেক ভালোবাসতো, আর তাই তো সে তার মাথার চুল পড়ে যাওয়ার পরও তাকে অপছন্দ করত না। মা, তুমি মন খারাপ করো না। তোমার যে চুল পড়ে গিয়েছে, তুমি টেকো হয়ে যাচ্ছ, এটা তো আমরা কেউ ভাবতে পারিনি। হরি যে তোমাকে রেখে অন্য কাউকে বিয়েও করবে, এটাও আমি মেনে নেব না মা। আমি যে কোনো ভাবেই হোক তোমার মাথাতে আবার চুল গজানোর ব্যবস্থা করব রে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যে করেই হোক। আমি একটা বাবাকে চিনি মা, যে সকল সমস্যার সমাধান করতে পারে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব মা। হ্যাঁ মা, আপনি আমাকে সেখানেই নিয়ে চলুন। যদি সেখানে গিয়ে আমার মাথায় আবারও চুল গজায় তাহলে যে আমার অনেক উপকার হবে। আমার স্বামী আবারও আমাকে ভালোবাসবে। আর যদি আমার মাথায় চুল না গজায় তাহলে বলুন মা, আমি কোথায় যাব? আমার যে বেঁচে থাকার কোনো মানে নেই। আর আমার বাবা মাও তো বেঁচে নেই যে আমি তাদের কাছে থাকবো। আপনার ছেলে আমাকে বলেছে যে সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখন যদি আমার মাথায় চুল গজাতে না পারি তাহলে হয়তো সে সত্যি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মা, তুমি ভেবো না, সে আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করব। আর আমি হরিশের অন্য কোথাও বিয়ে করতেও দেব না। তুমি ভেবো না মা, তুমি বরং আমার সাথে ওই বাবার কাছে চলো। এ কথা বলে হরিশের মা সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে হরিশের মা এবং তার গিন্নি সেই বাবার কাছে যায়। সেই বাবার কাছে গিয়ে তাকে বলে, বাবা, আপনি আমাদেরকে সাহায্য করেন, না হলে যে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আর আপনাকে যে আমাদেরকে সাহায্য করতেই হবে। বল, তোর কি সাহায্য লাগবে? বল মা, আমি তোকে সাহায্য অবশ্যই করব। কি হয়েছে তোর, আমায় বল। বাবা,
আসলে আমার মাথায় আগে অনেক চুল ছিল, কিন্তু আস্তে আস্তে সব চুল পড়ে গিয়েছে। আমি আমার সব চুল হারিয়ে এখন এরকম টেকো হয়ে গেছি। আমার স্বামী এখন আর আমাকে ভালোবাসে না, সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। আমার বাবা মাও বেঁচে নেই যে আমি তাদের কাছে গিয়ে আশ্রয় পাবো। এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। সবই তো বুঝলাম, কিন্তু আমি যে তোকে তোর আগের মতো কালো চুল ফিরিয়ে দিতে পারবো না। আমি যে তোকে জাদু করে সোনার চুল দিয়ে দিতে পারি। তুই যদি রাজি থাকিস তাহলে বল, আমি তোকে এখনই জাদু করে সোনার চুল দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, আপনি তাই করুন। আমার বৌমাকে বরং আপনি সোনার চুলই দিয়ে দিন। হ্যাঁ বাবা, আপনি বরং আমাকে জাদু করে সোনা চুলি দিন। আর যাই হোক, আমাকে তো আর আমার স্বামী তখন বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। আমি তোকে জাদু করে সোনার চুল দিয়ে দিচ্ছি, তবে মনে রাখিস, কখনো যদি তুই তোর এই সোনার চুল কেটে ফেলিস, তাহলে আর কখনোই তোর এই চুল তোর মাথায় থাকবে না। সেদিনই তোর মাথা থেকে এই সব চুল অদৃশ্য হয়ে যাবে। তাই মনে রাখিস, কখনোই এই সোনার চুল তুই কাটবি না। হ্যাঁ বাবা, আপনার সকল কথা আমি মনে রাখবো। আমি কখনোই এই চুল কেটে ফেলবো না। তখনই সেই বাবা জাদু করে হরিশের গিন্নির মাথার সোনার চুল এনে দেয়। সোনার চুলে হরিশের গিন্নিকে যেন আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। সে আগের তুলনায় আরো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। হরিশের মা তার বৌমাকে দেখে বলে, বৌমা, তোমাকে যে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে মা। এবার আর হরিশ তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। দেখো, ও ঠিক তোমাকে আবার আগের মতোই ভালোবাসবে। তুমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই দেখবে ও চমকে উঠবে তোমার এত সুন্দর রূপখানা দেখে। আসলে মা, আমাকে কি সত্যি সুন্দর দেখা যাচ্ছে? আমার স্বামী তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে না? না মা, না। আর তোমাকে সে কখনোই বাড়ি থেকে বের করে দেবে না। আর এমনিতেও তোমার তো এখন মাথায় চুল হয়েছে। আর এরপরও যদি হরিশ তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, তাহলে আমি রয়েছি কি কারণে? আমি লাগলে হরিশের সাথে বোঝাপড়া করব। চলো আমরা বাড়িতে ফিরে যাই। হরিশ হয়তো বা ওদিকে আমাদেরকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, তাহলে চলুন বাড়িতেই ফিরে যাই। আর এমনিতেই আমার এখন মন বলছে যে হরিশ নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। এ কথা বলে হরিশের গিন্নি ও তার মা বাবার দরবার থেকে বাড়িতে ফিরতেই দেখে হরিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হরিশ তার গিন্নিকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। আর সে তার গিন্নিকে বলে, গিন্নি, তোমার মাথায় এত সুন্দর চুল এলো কোথা থেকে? তোমাকে যে আগে থেকেও অনেক সুন্দর দেখাচ্ছে এখন। সত্যি কি এটা তোমার মাথার আসল চুল, নাকি তুমি এটা নকল চুল লাগিয়েছো? আরে বাবা, তোর বউয়ের মাথার চুল একেবারে আসল চুল। তোর বউ যে মাথায় সোনার চুল নিয়ে ঘুরছে, এমন চুল তো অন্য কোনো মেয়ের মাথায় দেখতে পাবি না। হ্যাঁ মা, তাই তো দেখছি আমি। আর এমনিতেও আমার গিন্নি আগে থেকেই অনেক সুন্দর ছিল, আবার এই সোনার চুলের কারণে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তাহলে কি তুমি আর আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে না? আমি কি এই বাড়িতে থাকতে পারবো? তুমি কি আবারও আমাকে আগের মতোই ভালোবাসবে? হ্যাঁ গিন্নি, তোমাকে আমি আর এই বাড়ি থেকে বের করে দেব না। তুমি এখানে থাকবে। আর আমি যে তোমাকে আবার নতুন করে ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমাকে কখনোই বাড়ি থেকে বের করে দেব না। মা, তুমি আর গিন্নি ঘরে যাও, আমি বাজার থেকে আসছি। এ কথা বলে হরিশ বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সে বাড়ি থেকে বেরিয়ে যেতেই রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা লাগে এবং রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পর হরিশের গিন্নি জানতে পারে হরিশকে গ্রামের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে একটি গাড়ির ধাক্কা খেয়ে
অনেক আঘাত পেয়েছে আর তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। কি হবে এই সোনার চুল রেখে? যদি আমি আমার স্বামীকেই বাঁচাতে না পারি, আমার মাথায় চুল আর কখনোই হোক বা না হোক, আমি আমার মাথার এই চুলগুলো বিক্রি করে দিয়ে আমার স্বামীর চিকিৎসা করব। এর জন্য যদি সে আমাকে তার বাড়ি থেকে বের করে দেয়, আমি তাতেই রাজি। তারপরও আমি আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। এ কথা বলে হরিশের গিন্নি তার মাথায় থাকা সকল সোনার চুল কেটে ফেলে এবং সেগুলো একটি সোনার দোকানে গিয়ে বিক্রি করে দেয়। আর সেখান থেকে সে অনেক পয়সা পায়, কিন্তু তার মাথায় একটি চুলও থাকে না। সে আবারও টেকো হয়ে যায় আর সে হাসপাতালে গিয়ে তার চুল বিক্রি করা টাকা দিয়ে তার স্বামীর চিকিৎসা করে তার স্বামীকে সুস্থ করে তোলে। গিন্নি, তোমার মাথায় তো অনেকগুলো সোনার চুল ছিল, সেগুলো কোথায় গেল? আর তুমি টেকোই বা কিভাবে হলে? তুমি যে বলেছিলে সোনার চুলগুলো তোমার একেবারে আসল চুল, তাহলে সেগুলো কোথায় গেল? বাবা, কি করেছে তোকে বলি। তোর এরকম অ্যাক্সিডেন্টের পর তোর বড় একটা অপারেশনের দরকার ছিল, আর তার জন্য অনেক টাকারও প্রয়োজন ছিল, কিন্তু আমাদের কাছে তো অত টাকা ছিল না। তাই তো তোর বউ তার মাথায় থাকা সকল সোনার চুল বিক্রি করে দিয়ে তোর চিকিৎসার ব্যবস্থা করেছিল আর তোকে সুস্থ করে তুলেছিল। তুমি চাইলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো আর অন্য মেয়েকে বিয়ে করেও আনতে পারো, কারণ আমি যে আবারও টেকো হয়ে গিয়েছি। তাই তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো আফসোস থাকবে না। হরিশ তার মায়ের কথা শুনে খুব কষ্ট পায় আর সে তার গিন্নিকে বলে, গিন্নি, তুমি ভেবো না, আমি তোমাকে কখনোই আমার বাড়ি থেকে বের করে দেব না। আমি যে এখন বুঝতে পেরেছি, রূপ নয় মন থাকাটাই আসল। তুমি যদি আমাকে ভালোবেসে তোমার চুলগুলো কেটে বিক্রি করে না দিয়ে আসতে, তাহলে আমি হয়তো আজকে বেঁচে থাকতে পারতাম না। আমি তোমার কাছে যে অনেক ঋণী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে টেকো দেখে তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আমি অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। এতে যে তুমি কষ্ট পেয়েছো, এটা আমার ভালো করে জানা। তুমি আমাকে ক্ষমা করে দাও। না না না, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো ঠিকই করতে চেয়েছিলে। একটা মেয়ের মাথায় চুল না থাকলে তাকে দেখতে কি আর ভালো লাগে বলো? তবে যাই হোক, আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমি তোমাকে কখনোই আমার বাড়ি থেকে বের করে দেব না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। হরিশের গিন্নি টেকো হওয়া সত্ত্বেও তখন হরিশ তাকে অনেক ভালোবাসে এবং তার সাথেই সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।